আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8টা। তো আজকে রাত্রে থেকে এই ঝড়ই বাতাস শুরু হয়েছে, বৃষ্টি আসে নাই কিন্তু ঝড় বাতাস হয়েছে অনেক। তো সকাল সকালও অনেক ঠান্ডা বাতাস ছাড়ছে। তো এই যে বাতাস, পাতা নড়া দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে বাতাস ছাড়ছে। তো ওইদিকে আবার হইতেছে আমাদের ঘরের কাজের মিস্ত্রিরা আসছে। ওরা হইতেছে আজকে ওই যে ছাদের যে সেন্টারিং আছে, সেন্টারিং ওগুলা খুলতেছে, কাঠ বা সব কিছুই। তো সকাল সকাল আইসা কাজে লাগে পড়ছে। তো ওগুলো চলেন যাই ওই পাশে দেখে আসি কি করতেছে। কই যাইবে? কই যাবে? কই রুটি খাবে? রুটি রান্তাছে নানু, নানু রুটি রান্তাছে। চলো ওই পাশে দেখে আসি। আহ জুথি খোলো, দরজা খোলো। খুলছে। এই করতেছে। এটা রড, রড নেয় না। তো ওইদিকে আইসে বাসটা আজকে কি পুরাটা খুলে হলাইব না? পুরাটা খুলে ফেলাইব আজকে। তো ওই যে মিস্ত্রিরা আইসা কাজে লাইগে পড়ছে, সেন্টারিং খোলা শুরু করে দিছে। 15 রোজায় আর কি ঢালাই করা হয়েছিল। আজকে হইতেছে ঈদের পরে কয়দিন, আজকে ঈদ হয়েছে কি বারে জানি, শনিবারে না? আজকেও তো শনিবার, ঈদের 7 দিন পরে আজকেও শনিবার, আজকে আর কি শুরু করছে। এই যে বাঁশগুলো আগে খুলতেছে, বাঁশ খোলার পরে মনে হয় কাঠ মনে হয় একাই খুলে দেবো নাকি, না তাই না খুলবো। তোমার ভিডিও করুম, তোমারে করুম না ভিডিও না। তো ওই পাশ থেকে এসে পড়ছি, ওই পাশে তো করতেছে, সেন্টারিং খুলতেছে। এই পাশে আবার মা হইতেছে আজকে চাপড়ি বানাইছে আর আলু দিয়ে ডাল রান্না করছে, মানে সবজি আলু দিয়ে ডাল দিয়ে চাপড়ি দিয়ে রান্না করলে চাপড়ি দিয়ে খাইতে বা রুটি দিয়ে খাইতে মজা লাগে। তো এই যে আনাজ বাবু খাইতেছে, ওইদিকে আইমান খাইতেছে। কি বাতাস ছাড়ছে, ঠান্ডা, শীত করে, শীত করে বাতাসে। আজকে আইলে নদীর উত্তাল দেখা যেত না। কালকেও খারাপ হয়েছে না? কালকেও তো যে বাতাস আসছিল, তাই না রে? নদীতে বাতাসি মজা না? আনাস মজা। কে রান্না করছে? নানু রান্না করছে। খাও, মজা মজা খাও। নানু মজায় মজায় রান্ধে দেয় আর তুমি খালি খাইবে, ঠিক আছে? আন্না হাফিজ আগে, আন্না হাফিজ দিয়ে দিবেন সে। ভিডিও শুরু করার আগে আন্না হাফিজ দিয়ে দিতেছে। আন্না হাফিজ, তুমি আল্লাহ হাফিজ দিয়ে দিলে? আমি তো ভিডিও হপাই শুরু করছি, তুমি ওখানে আল্লাহ হাফিজ দিয়ে দিলে। আর ওইদিকের বাঁশ যেগুলা খুলতেছে ওগুলা সব ওইখান থেকে আইনা এই যে এই পাশে রাখতেছে, এই পাশে রাখতেছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাবো মুরগির ঘরে ডিম উঠাইতে। উমর ওই যে যাইতেছে, উমরের বাবার আবার একটু শরীরটা একটু খারাপ, তো এই জন্য আর কি শুয়ে রয়েছে। তো ওই যে উমর আর আনাজ গেছে ডিম উঠাইতে। তো আইসা পড়ছি আমরা মুরগিরে গেছে মুরগির ডিম উঠাইতে। ডিম উঠানো হয়েছে।
উঠে নিয়ে এসে বসছি। আর এগুলো কিছু কালকের ডিম, কালকে উঠাইছে দি, আর আজকে এই যে উঠাইছি। আর কিছু এই জায়গা থেকে আমি দেখাই রাখছি আর কি। তো এই যে ডিম, তো এখন হচ্ছে বাজারে নিয়ে যাবো, মতো হচ্ছে বাজারে নেবো, আবার আলামিনও নিয়ে যাবো ডিম। এই জন্য আলামিন হচ্ছে 1 কেজি নেবো, তাই কিছু অলরেডি 1 কেজি রেখে আর বাকি যদি থাকে ওটি আবার আইমান দিয়ে উমরে দিয়ে বাজারে পাঠাবো। তো আলামিনের দিকে আগে 1 কেজি রেখে দিই। আর পয়সা পয়সা বড় দিয়ে দে এখন ডিম ব্যবসায়ী তা ভালো হইব 5-6 আটা লিব উমর ডিম বাজারে নিয়ে গেলে খালি বলে কয় যে কম হয়েছে আমি 2 দিন নিয়ে গেলাম বেটা তো কই হলো না যে ডিম কম হয়েছে হ্যাঁ কয় হলো 2 আলি কম হয়েছে 1 আলি কম হয়েছে 2টা কম হয়েছে সাতালি 2টাই জায়গায় আমি কইছি 6-7 আলি লইব তাই 7 আলি হয়েছে উমর নিয়ে যাক 14 আলি 2টা হয়েছে না 7 আলি উমর নিয়ে যাবো বাজারে হ্যাঁ এই যে উমরে এলো বাজারে যাব ডিম বিক্রি করতে মানে আনাস লগে যাইব আর আনাস আরি ধরছে আনাস যাইব আনাস নিয়ে যা এই আনাস দিয়া দে জানগা ওই যে মামা এই যে আনাসে ডিম বিক্রি করতে হবে বাজারে এই উমরে ডিম বিক্রি করতে বাজারে আর আনাসও যাইব নিয়ে গেল না কে নিয়ে গেল না উমর গেছে আজকে ডিম বিক্রি করতে উমরের বন্ধ গেছে এই কারণে ও সকাল থেকে পাগল হয়ে গেছে ও যাইব আর বন্ধ গেছে কবুতরের বাচ্চা বিক্রি করতে 2 জোড়া কবুতরের বাচ্চা নিয়ে গেল এই কারণে খামে রেখেছি আমি ভিডিওতে দেখাইছি আগে খাম নিয়ে গেছে গাই উমর গেছে মামা চলো আমি আর তুমি হুন্ডাতে যাবো চলো তো ওই পাশে তো উমর গেছে বাজারে ডিম বিক্রি করতে আনাজ কান্নাকাটি করতেছে দেখে আলামিন আবার নিয়ে গেছে একটু ঘুরাইতে তো এইদিকে ওই যে কালকে যে পাবনা থেকে আইসি আসার সময় যে পেঁয়াজ রসুন নিয়ে আইছে তো এগুলা কিনা আনা হয় নাই উমরের বাবা মনে করছে কিনা আনছে কিনা আনা হয় না এগুলো তো আপুগো বাড়ির তো পরে দিয়ে দিছে আর কি তাই না তো খাওয়ার জন্য কিছু দিয়ে দিছে তো পেঁয়াজ আর রসুন এক জায়গায় আনছে তো তাই আবার মা আলাদা করতেছে এখন বস্তায় ভরে নিয়ে এসেছিল তো ওইগুলো এখন আলাদা করতেছে ওই যে ওইদিকে আমাকে আগের কিনা আলু পেঁয়াজ যে সব কিনে এই জায়গায় সরিয়ে রাখছে আমরা যে খাই সব সময় তো আজকে হইতেছে এগুলো ওই করতেছে আর এই পাশের ওই যে সেন্টারিংয়ের ছাদ করতেছি বাঁশ খোলা সব শেষ এখন ওই যে উপরে যে কাঠ দিছিল ওগুলো মনে হয় খুলবো ওই যে মানে উপরে তো কাঠ পরে মনে করেন যে বাঁশ দেওয়ার নিচে হইতেছে দিছে সাপোর্ট দিছিল তো বাঁশগুলো সব খোলা শেষ এখন হইতেছে কাঠগুলো সব খুলে ফেলাইব
তো এই যে বাঁশ তো মোটামুটি সবগুলাই খোলা শেষ, এখন দুই একটা রয়েছে। তো এই দুই একটা খুললেই মনে করেন উপরের কাঠগুলা খুলে পড়ে যাবো আর কি। এখন আস্তে আস্তে একটা একটা করে খুলতেছে আর কি। এই যে কাঠ খুলে দিতেছে। ওই বাঁশগুলা ছুটাইলেই পড়ে যাবো গা। বাঁশ দেখো না দুই একটা রয়েছে, এই দুই একটা ছুটাইলেই কাঠ পড়ে যাবো গা সব। মাথার উপরে পড়বো নাকি ডর করে তো। তো এখন এই যে সর্বশেষের দিকের বাঁশগুলা খুলতেছে, কাঠগুলা খুলবো এখন। দূর থেকে দিতেছে তো, কারণ যদি মাথার উপরে পড়ে এই জন্য আর কি। তো অবশেষে অনেকদিন পরে না ছাদের খোলা শেষ। শেষ বলতে এখনো কাজ চলতেছে, করতেছে আর কি, খুলতেছে কাঠ। তো আজকে আর কি সেন্টারিং খোলা শেষ হইলে ইনশাল্লাহ কালকে থেকে মনে হয় গাঁথনির কাজ শুরু করব, তাই না? কিন্তু গাঁথনির কাজ শুরু করব, আমাদের সিমেন্ট আনা হয় নাই, সিমেন্ট তো আনি নাই, তার মধ্যে আবার বৃষ্টি ভাব, যে কোনো টাইমে বৃষ্টিও আসতে পারে। তো সিমেন্ট আজকে আনার কথা আছে। তো আজকে যদি আনতে পারি তাহলে কালকে থেকে কাজ শুরু করব, আর যদি আজকে না আনতে পারি তাহলে যেদিন সিমেন্ট আনুম তারপরের দিন থেকে কাজ শুরু করবো আর কি। তো যাই হোক, ওই পাশে তো ছাদ ঢালাই করতেছি, ছাদ খুলতেছে, সেন্টারিং খুলতেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।